তারা গুরুদেবের আজ্ঞা মতো গৃহে চলে গেলেন। এদিকে রাজা বরকত বললেন, বলে গেলেন আজকে কাল আসবা কোথায় গেল? তখন বলল, শোনো, একদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা সিংহাসনে আছেন মথুরা। এই মতো অবস্থায় বলাই বলছে, কানাই ওই দেখ, গোমাতা হাম্বা হাম্বা করে চিৎকার করছেন, তার বাছুর দেখ ওইদিকে, তিনি আজকে নৃত্য করছেন, বাছুরের লক্ষ্য নাই, গোমাতা চিৎকার করছেন। কৃষ্ণ সেই মা বাবার কথা মনে পড়ে গেল, গোপীদের কথা মনে পড়ে গেল। বললেন, সে কি আমার দুর্ভাগ্য, আমি সত্যি বলেছিলাম আজকে কাল আসবো, সে কালটা তো আজকে আমার ভাগ্য হলো না। উদ্ধবকে ডাকলেন, উদ্ধব, একবার যাও তুমি ব্রজভূমে, পিতানন্দ মাতা যশোদা তারা আছে কেমনে, তুমি একবার ব্রজধামে যাও, আমার পিতানন্দ মা যশোদা কেমন আছে দেখে আসো। রাধা মন্ত্র করি আমি উপাসনা, রাধার বিচ্ছেদ আমি সইতে পারি না, জগৎবাসী কৃষ্ণ নাম করছে আর আমি রাধার নাম করছি, একটা রাধার নাম জপ করছি। যাও তুমি বৃন্দাবনে যাও, গোপীদের অবস্থা একবার দেখে আসো, আমার পিতা মাতা কেমন আছে একবার দেখে আসো। উদ্ধবের একটা অহংকার ছিল, আমি কৃষ্ণের পাশে বসি, আমি কৃষ্ণের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করি না, আর কৃষ্ণের প্রসাদী বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করি না। উদ্ধব ভাবিল মনেতে, আমার মতো ভক্ত নাই তিনি জগতে, মনি ঋষি যোগী যাকে ধ্যান করে পায় নাই, আজকে সেই ভক্ত আমি, সেই উদ্ধব। আমি কৃষ্ণের পাশে বসি, আমি কৃষ্ণকে উপদেশ দেই। এখন ভগবান শ্রীকৃষ্ণ এই উদ্ধবের মনের মন জানিয়ে আজ্ঞা দিল, দেব চক্রভানী, শুনো উদ্ধব, তুমি যাও একবার বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ যেই রথ নিয়ে এসেছিলেন, অগ্র নিয়ে এসেছিলেন, সেই রথ সাজিয়ে আজকে উদ্ধব তিনি আজকে চললেন যমুনা পার হয়ে, এইবার ব্রজধামকে প্রণাম করলেন। ব্রজধামকে প্রণাম করে যখন আস্তে আস্তে যাচ্ছেন, অমনি দেখছেন কি, যে অবধি কৃষ্ণ গিয়েছে মথুরাতে, সীতাম সুদাম আছে সজ্জাতে, আহার না করে না মেলে আখি, মনে ভাবে আমরা আখি মেলে কাহারে দেখি। সীতাম সুদাম মধুমঙ্গল তারা আজকে শুয়ে নয়নমতিরা কান্না করছে, কোথায় হে কানাই, তুই যতদিন পর্যন্ত এই ব্রজধামে না আসবি, আমরা এই নয়নে কোনো কিছু দর্শন করবো না, আর আমরা কিছু আহার করবো না। তাই বললেন, যে অবধি কৃষ্ণ গিয়েছে মথুরাতে, সীতাম সুদাম আছে সজ্জাতে, আহার না করে না মেলে আখি, মনে ভাবে আখি মেলে আমরা কাহারে দেখি। কেহ বলে, কোথায় রইনি কানাই, তোর অদর্শনে মরে তব সঙ্গী ভাই, মধুপুরে যাবি তুই এই মনে ছিলে, তাহলে সেদিন ধাবাগ্নিতে কেন প্রাণে রাখি? তুই বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবি, এটা যদি তোর মনের মধ্যে ছিল, সেদিন ধাবাগ্নির মধ্যে আমরা পড়ে গেছিলাম, সেই আগুনের পুরে ছাই হয়ে যেতাম, আমরা হয়তো 2-1 ঘন্টা কষ্ট পেতাম। আজকে দিনের পর দিন, বৎসরের বৎসর তোকে হারা হয়ে আজ তুই আমাদের হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে চলে গেলে কানাই। উদ্ধব বলছে, সে কি, এই প্রেম তো আমার নাই, এই ব্রজ রাখালদের যে প্রেম, যে কৃষ্ণ যতক্ষণ পর্যন্ত বৃন্দাবন না আসবে, কৃষ্ণকে কোনো এই নয়নে যতক্ষণ পর্যন্ত দর্শন না করব, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আমরা গ্রহণ করব না, আর এই নয়নে কিছু দেখব। উদ্ধব এখন উদ্ধব যাই জয় রাধে, শ্রী রাধে বলি, শুনিয়া সুখ সারির মনে হলো কুতুহলী। আজকে সুখ সারির মনে আনন্দ হচ্ছে, জয় রাধে, এতদিন তো কেউ বলে নাই, হঠাৎ কে বলছে, যে অবধি কৃষ্ণ গিয়েছে গোকুল ছেড়ে, সে
সেই হতে জয় রাধে কেহ বলে নাই এই স্থানে, তাহলে আজকে জয় রাধাটা কে বলল? যে অবধি কৃষ্ণ গিয়াছে মথুরা ভবন, সুখ সারে দুইজনে মুদিল নয়ন, কর্ণপাত করে আছে মথুরার পথে বসি, কবে এসে কৃষ্ণ বাজাবে বাঁশরি, বাঁশি শ্রবণ করি আমরা নয়ন মেলিব, সেই দিন প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে দর্শন করিব। সুকার সারি তারা প্রতিজ্ঞা করছে, কৃষ্ণ যেদিন এই বৃন্দাবনে এসে বাঁশি বাজাবে, সেদিন বাঁশি শ্রবণ করে আমরা কৃষ্ণকে দর্শন করব। তাই মথুরার পথে তাদের শ্রবণ ইন্দ্রিয় দিয়ে তারা বসে আছেন, কবে কৃষ্ণ আসবে, কবে কৃষ্ণ আসবে, কবে কৃষ্ণ আসবে। এখন উদ্ধপ্ত জয় রাধে শ্রী রাধে বলে বাজাচ্ছেন। সুখ বলছে, সারি একবার দেখ, ওই তোর কৃষ্ণ এসছে। সারি বলছে সুখী, সুখ ওই দেখ কৃষ্ণ এসছেন, তাকিয়ে দেখ। সুখ তখন বলে, কৃষ্ণ আসে নাই। কৃষ্ণ যদি আসে এই বৃন্দাবনে, সবার আগে আমার হৃদয় স্ফুরিবে। কৃষ্ণ যদি এই বৃন্দাবনে আসে, তো সবার আগে আমার হৃদয়ের মধ্যে সাড়া দিবে। কেন? কৃষ্ণ আমার। সারি বলছে, ওই যে কৃষ্ণ আসছে, তাকিয়ে দেখ, রথে বসে আছে, যেই রথে গিয়েছিল সেই রথে এসেছে। বলে, শোন, শুষ্ক ডালে পুষ্প হবে কৃষ্ণচন্দ্র এলে, আমাকে বলতে হবে না। সুখ বললেন সারিকে, ওই শুকনো ডাল, আজকে বৃক্ষগুলো ব্রজে শুকিয়ে গেলেন, বৃক্ষরা মনে মনে ভাবছেন এই দেহ কৃষ্ণের সেবায় লাগে নাই, অতএব এই দেহ দিয়ে আমরা কি করব, আমাদের এই দেহের প্রয়োজন নেই, আমরা এই দেহ আজকে আস্তে আস্তে এই ব্রজে আমরা ছেড়ে দেব। তাই বৃক্ষগুলো কৃষ্ণের চিন্তা করে করে কৃষ্ণের বিরহে শুকিয়ে গেল। শোন সারি, আমাকে বলতে হবে না কৃষ্ণ আসছে। বৃক্ষের দিকে তাকিয়ে দেখ। সারি বলছে, তুই একবার দেখ না, যদি আসে একবার দেখ। এখন ওই সারির কথা মতো সুখ একবার তাকিয়ে দেখলেন, হ্যাঁ সত্যি কৃষ্ণ এসেছে। উদ্ধবের দেহ কৃষ্ণের দেহ একই দেহ, একটাই দাঁড়ালে চিনিতে না রে কেহ। উদ্ধবের দেহ কৃষ্ণের দেহ একই দেহ, আর একটাই দাঁড়ালে কেউ চিনতে পারবে না কে কৃষ্ণ আর কে উদ্ধব। এখন সুখা সারি তারা আনন্দে আত্মারা করে, কৃষ্ণ এতদিন পর মনে পড়িল বৃন্দাবন, তাই কৃপা করে তুই আজকে দিলি দর্শন। হে কৃষ্ণ, এতদিন পরে তোর বৃন্দাবনের কথা মনে পড়লো। এখন উদ্ধব চিন্তা করলো, আমি তো কৃষ্ণ নই। সুখ সারি প্রণাম করিল উদ্ধবের চরণে, আর বলিল, ওরে কৃষ্ণ, আজকে এলি তুই কেমনে? উদ্ধব তখন বললেন, শোনো সুখসারি। উদ্ধব কহে, শোনো সুখসারি, মম নাম উদ্ধব, আমি কিন্তু নহিনি তোমাদের বংশীধারী। আমার নাম উদ্ধব, আমি তোমাদের বংশীধরী নই। আমাকে পাঠাইলো তোমাদের খবর জানতে, তোমরা কেমন আছো তাই এসেছি। উদ্ধবের এই কথা করিয়া শ্রবণ, সুখসারি দুইজনে মুদিল নয়ন, কৃষ্ণ ছাড়া কোনো কিছু না করিব দর্শন। এই প্রতিজ্ঞা আছে আমাদের মনেতে এখন, আমরা কৃষ্ণ ছাড়া কোনো কিছু আমরা দর্শন করব না, এটা আমাদের প্রতিজ্ঞা। যেদিন কৃষ্ণ বৃন্দাবনে আসবেন, সেদিন কৃষ্ণকে দর্শন করব। এই বলে তারা বৃক্ষ ডালে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর দুই নয়ন ঝরে তাদের। সুখা সারি তারা বৃক্ষের উপর চলে গেল, বৃক্ষ ডালে বসে বসে হা কৃষ্ণ বলছেন। এখন উদ্ধব চিন্তা করলো, আমি এতদিন কৃষ্ণ ভক্ত আমি বললাম, কিন্তু বৃথা আমি কৃষ্ণ ভক্ত গর্ব করিলাম। পশু পক্ষী হয়ে কেননা আমি ব্রজে জন্মিলাম। আমি কৃষ্ণ ভক্ত বৃথা আমি এটা ভাবছি,
কিন্তু এই সুখসারীর যে হৃদয়, যে প্রাণ কৃষ্ণের প্রতি, এই হৃদয় আমার নাই, এই প্রাণ আমার নাই, আমার দুর্ভাগ্য। পিতা আমি কৃষ্ণ ভক্ত গর্ব করিলাম পশু পক্ষী হয়ে, কেননা আমি ব্রজে জন্মিলাম। আমি পিতা কৃষ্ণ ভক্ত গর্ব করিলাম। উদ্ধব আরেকটু এগিয়ে গেলেন। আরেকটু যখন এগিয়ে গেছেন তখন দেখছেন কি নন্দ মহারাজ তিনি চিতা সাজাচ্ছেন। মা যশোদা হাতে ননি নিয়ে কান্না করছেন। ওগো দেখে নন্দ পিতা জ্বালাইয়া চিতা, দেখে নন্দ পিতা জ্বালায়া চিতা, গানে ভোজাই দেখে নন্দ রানী হাতে লয়ে নমনে, দেখে নন্দ রানী হাতে লয়ে নমনি, কানাই খারে খারে খারে। দেখে নন্দ রানী হাতে লয়ে নমনি, কানাই খারে খারে কানাই খারে খারে। ওরে ওরে আমার প্রাণের কানা, ওরে আমার প্রাণের কানা, ওরে তরি দিয়ে বাঁধব না রে, ওরে আমার প্রাণের কানা। ওরে দড়ি দিয়ে বাঁধিব না রে, ওরে আমার প্রাণের কানা। ওরে দেখে শ্রীরাম সখা পেতে আকা আর দেখে শ্রীরাম সখা কটেতে আকা, তোর ওরে পাকা পাকা ফল লইয়া বলে, পাকা পাকা ফল লইয়া বলে, পাকা পাকা ফল পাকা পাকা ফল লইয়া বলে, আর পাকা পাকা ফল লইয়া বলে, কানাই খারে খারে কানাই খারে ওরে ওরে আমার জীবনে কানা, ওরে আমার প্রাণের কানা, ওরে আমার প্রাণের কানা, ওরে আমার প্রাণের কানা। ওরে ঘরে খাওয়াবে না রে, ওরে আমার প্রাণের কানা, ওরে খরার খাওয়াবো না রে, ওরে আমার প্রাণের কানা। শ্রীরাম সুদাম মধুমগল তারা কানাই কানাই করে চিৎকার করছেন। মা যশোদা তিনি ননি নিয়ে ঘুরছেন। নন্দ মহারাজ চিতা সাজাচ্ছেন গোপালের বিরহে। নন্দ মহারাজকে বললেন, মহারাজ এ তো আপনার গোপাল নয়,
আপনি বলছেন আপনার ছেলে ইনি স্বয়ং সাক্ষাৎ নারায়ণ, বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার ছেলেকে তুমি নারায়ণ বলছো, সেই ব্রজবাসীদের ঘর থেকে চুরি করে খেতে, আর তাকে বলছো তুমি নারায়ণ? বলে আপনি তো জানেন না আপনার সন্তান আজকে তিনি সাক্ষাৎ নারায়ণ। তখন বলে উদ্ধব, তাহলে আমি নারায়ণকে হারাইলাম, আমি পুত্রকে হারাইলাম। বলে কেঁদো না হে নন্দরানী, পাঠিয়ে দেবো তোমার নয়নের মণি, আমি পাঠিয়ে দেবো। তাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকে রথের কাছে আসলেন। আর রাধারানী সখীরা গোপীরা জল নিতে এসে ওই রথ দেখে রাধারানী তখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আজকে ভগবান তিনি সেই কৃষ্ণের পূর্বের কথা মনে পড়ে গেল। হে গোবিন্দ, তোমাকে কতটা ভালোবেসেছি আমি জানি। যেদিন প্রথম তোমার সাথে দেখা হয়েছে সেদিন আমার মন প্রাণ জীবন জৈবন তোমাকে দিয়েছে, আমি কতটা তোমাকে ভালোবেসেছি। আজকে আমায় ছেড়ে তুমি আজকে কোথায়? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবেসেছি? তাই বললেন, তোমায় প্রথমে যেদিন দেখেছি ওই যে মনে আপন জেনেছি, তুমি বন্ধু আমার মন জানো না, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন জানো না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা।
তার ইষ্ট দেবতাকে দেখাইলেন, রাম সীতাকে দেখাইছেন। কিন্তু তুমি যদি একবার আসো, আমার বুকের মধ্যে মনের মধ্যে কত দুঃখ কত ব্যথা সেটা আমিও পক্ষ ছেড়ে দেখাব। তুমি কবে আসবে সেই দিন আমার কবে হবে? প্রথম সংকেত মানে তোমার সাথে যখন দর্শন হয়েছিল, তুমি সেদিন বলেছিলে হাত ধরে যে আমাকে ভালোবেসে কোনোদিন যাবে না। আজকে সেই প্রতিজ্ঞাটা কোথায়? তাই বলে তুমি চলে গেলে আমায় ভেবে কি আগুন বুকে গেলে একদিনও দেখিতে তুমি এলে না। তোমায় পেলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, বুকের জ্বালা মুখে বলা যায় না। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। যোগে দাবানো যারাই পুরাই গঞ্জঙ্গাল, মন পোড়ানো আগুনে বন্ধু কাহানা। সেদিন কষ্ট যোগে দাবানো যারাই পুরাই গঞ্জঙ্গাল, মন পোড়ানো আগুনে বন্ধু কাহানা। কত বিরহের অন্তরে তলে বিনা কষ্টে আগুন জ্বলে, জ্বলে আগুন জ্বলে অবি যত না তুমি জানো না। আজকে রাধারানী বললেন, হে বধুয়া, তুমি হয়তো বলতে পারবে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, এটা সত্য কথা। কিন্তু এই ললিতা বিশ্বকাই গোপীরা তোমাকে ভালোবাসে নাই। তুমি একবার তোমার মুখে একবার সামনে এসে বলো তো দেখি, আমি শুনবো। আজকে আমার হৃদয়ে তুমি আগুন লাগাই যাও নাই। তুমি প্রত্যেক সখী প্রত্যেক গোপীর হৃদয়ে আগুন জ্বালিয়ে চলে গেলে। আজকে তুমি ভালোবাসলে কেন? এই ভালোবাসার মর্যাদা তুমি রাখতে পারলে না। এর জন্য উপরে বিধি আছে। তাই তুমি পরজন্মে কি হবে তুমি একবারও ভেবেছো? আজকে গোপীরা কত তোমাকে ভালোবেসেছেন, সখীরা কতটা ভালোবেসেছেন। সেই ভালোবাসার মধ্যে আজকে আগুন জ্বালে তুমি চলে গেলে, এটা কিন্তু ঠিক করলে না। আর যদি বলো ভালোবাসা নাই, তাহলে সামনে এসে একবার বলো যে তারা তোমাকে ভালোবাসে নাই। তাই বললেন, কাষ্ট যুগে দাবানল যারাই পোড়াই গঞ্জঙ্গাল, মন পোড়ানো আগুনে বন্ধু কাহানা। কত বিরহের অন্তরে তলে বিনা কষ্টে আগুন জ্বলে, জ্বলে আগুন জ্বলে অকি যাতনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা।
আমি ঘুরি জনমে জনমে কিতি আপনি মরুদ ভূমে খুঁজে বেড়াই তোমারও ঠিকানা আমি ঘুরি জনমে জনমে কিতি আপনি মরুদ ভূমে খুঁজে বেড়াই তোমারও ঠিকানা ভগবান বিজয় বলে চিত্তচর আসবে কি জীবনে মোর বুকে রইল ব্যথা ভরা বেদনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তোমায় প্রথম যদি দেখেছি মনে আপন জেনেছি তুমি বন্ধু আমার মনরা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা আজকে রাধারানীর এই বিরহে বিলাপ দেখে উদ্ধব গিয়ে রাধারানীর চরণে প্রণাম করলেন। রাধারানী বললেন তুমি কে? বলে আমি কৃষ্ণের দাস এসেছি, আমার নাম উদ্ধব, আমি এসেছি তোমাদের খবর জানিতে, তোমরা কেমন আছো? বলেন হে উদ্ধব তুমি এখন এখান থেকে চলে যাও, এখন হয়েছেন উনি মথুরার রাজা, কত শত রানী তার করিয়াছে পূজা, আমরা গোপকন্যা যদি ক্ষুণ্ণ করে প্রণাম করে এই কথা যদি শুনে তাহলে আমাদের বধূকে মন্দ নিন্দা করবে, অতএব তুমি স্থান থেকে চলে যাও। উদ্ধব তখন বলেছেন কেঁদো না হে কিশোরী, পাঠিয়ে দিব তোমাদের মনের মনি, আমি পাঠিয়ে দেব। আজকে উদ্ধব চলে গেলেন। উদ্ধব যখন সেই মথুরায় যাত্রা করলেন, বিধির কাছে প্রার্থনা করেছিলেন হে বিধি, যদি আবার আমার জন্ম হয়, আমি যেন এই ব্রজের দুই পাশে তৃণ ঘাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। তোমার কাছে করি এই নিবেদন, আমার মনের বাসনা তুমি করিবে পূরণ, আমি যেন ব্রজের মধ্যে তৃণগুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারি। উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন, গিয়ে বললেন হে সখা, আমি ভেবেছিলাম আমি ভক্ত, কিন্তু ব্রজে গিয়ে আমার এই মনে উদয় হলো যে আমার মতো পাপী এই জগতে নাই, তাই তোমার কাছে করি নিবেদন, এই ব্রজগোপীরা যেভাবে আজকে তোমার জন্য উন্মাদ হলো, পাগল হলো তোমার প্রেমে, এই ভাষা আমার নাই, তোমাকে বলবো যে কিভাবে তারা আজকে পাগল হয়ে আজকে ধুলায় গড়াগড়ি করছে, তারা আহার নিদ্রা বন্ধ করে আজকে তোমার দিকে তাকিয়ে আছেন, তাই তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, চলো ব্রজে চলো। তখন বললেন শুনো, আমি কিছুদিনের মধ্যে দেবশ্রী পাদকে তার সহযোগিতা নিয়ে আমি প্রবাস যজ্ঞ করব, আর সেই যজ্ঞে ব্রজবাসী সকলের নিমন্ত্রণ থাকবে, দেব ঋষি সকলের নিমন্ত্রণ থাকবে, সেই স্থানে সবাই আসবেন, সবার সাথে আমার মিলন হবে, আমি তোমার সাথে কথা দিলাম।